হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সামনে কথা বলবো করোনা ভাইরাসের বিষয় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, করোনা ভাইরাস কেমন জানি নামটা শুনলেই গা শিউরে ওঠে। এক সময়ের ধ্বংসস্তূপকারী, সারা বিশ্বে দুর্ভিক্ষ সৃষ্টিকারী, সারা বিশ্বের জনগণের প্রাণ বিনাশকারী সংক্রামক মহামারী ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব হতভম্ব হয়ে গেছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই করোনা মহামারী ভাইরাসের সংক্রমণ থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো সেই করোনা মহামারী ভাইরাসের সময় আমরা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ সরকারের উদ্যোগ গ্রহণ করা যে করোনা ভ্যাকসিন, বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে। আমরা দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে যার যার স্থান থেকে যে করোনা ভ্যাকসিনটি গ্রহণ করেছি, অনেকেই 2টা-3টা গ্রহণ করেছি। বন্ধুরা, এখন চতুর্থ টিকা দেওয়ার পর্ব চলতেছে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের যে প্রথম নিবন্ধন করা টিকার ফর্মটি খুঁজতেছি, পাচ্ছি না, অথবা অবহেলায় ফেলে দিয়েছি কোথাও। কিন্তু এখন আমাদের 3য় ডোজ অথবা 4র্থ ডোজ দেওয়ার সময় এসেছে। এখন আমরা অনেক খুঁজেও আমাদের সেই টিকা নিবন্ধন ফর্মটি পাচ্ছি না। তো বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে এমন একটি কৌশল শিখিয়ে দেব। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনারা চোখের পলকে বের করে নিতে পারেন সেই নিবন্ধন ফর্মটি, এমনকি ডাউনলোড করে নিতে পারেন আপনার সেই করোনা ভ্যাকসিন গ্রহণের সনদপত্র। তো বন্ধুরা, দেরি না করে চলেন আমরা চলে যাই মূল পর্বে। তো মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই একটি অনুরোধ, যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি আমার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। 2টা জিনিস, করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট এবং করোনা ভ্যাকসিনের নিবন্ধন ফর্ম যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই মাস্ট আপনাদের যেটা লাগবে, আপনাদের একটি এনআইডি কার্ড লাগবে। অর্থাৎ আপনার এনআইডি অর্থাৎ ভোটার আইডি কার্ডটি লাগবে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন। আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এবং যদি পাসপোর্ট দিয়ে করে থাকেন তাহলে আপনার পাসপোর্ট কার্ডটি লাগবে। এবং লাগবে হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার। আপনারা যে ফোন নাম্বারটি বা যে মোবাইল নাম্বারটি আপনারা ইউজ করে ভেরিফিকেশন করেছিলেন সেই মোবাইল ফোন নাম্বারটি লাগবে। তো বন্ধুরা, চলেন আমাদের সামনে যে ইন্টারফেসটি আসছে সেই ইন্টারফেসের সার্চ বক্সে আমরা লিখব সুরক্ষা.com। এই ইন্টারফেসটি আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিকার সনদ অপশন, টিকা কার্ড সংগ্রহ এবং টিকা সনদ যাচাই। তো বন্ধুরা, এখান থেকে যেহেতু আপনারা টিকা কার্ড সংগ্রহ করবেন, এজন্য এখান থেকে আমরা প্রথমে টিকা কার্ড অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, এখান থেকে টিকা কার্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট। অর্থাৎ আমি একটু আগে যে আপনাদের কথাটি বলেছি যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর কথা এখানে আছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের কাছে এখন সবুজ হয়ে যাওয়ার পর এবং নিচে দেখেন একটি ফর্ম ভিউ হয়েছে, আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে। যে ফর্মে আছে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, দিন, মাস, বছর এবং একটি কিউআর কোড আছে। তো বন্ধুরা, এখানে প্রথমে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে ভোটার আইডি কার্ডে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে জাতীয় পরিচয়পত্রটি দেওয়ার পর আপনারা জন্ম তারিখ, এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটা আছে, তো আমি আমার জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, জন্ম তারিখ দেওয়ার পর এই উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। যে উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, এই একটি বক্স আপনাদের সামনে আসবে। এই বক্সে আপনারা উপরে যে সংখ্যাটি আছে সেই
যে সংখ্যা বা অক্ষর যেগুলো আছে এগুলো আপনারা এখানে লিখবেন। বন্ধুরা অক্ষরগুলো তোলার সাথে সাথে দেখেন যাচাই করুন অপশনটি যে লেখা ছিল সাদা এগুলো হয়ে গেছে সবুজ কালার। তো বন্ধুরা এখন আমরা যাচাই করুন অপশনে ক্লিক করব। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের যে ফোন নাম্বারে ভেরিফিকেশন করা ছিল সেই ফোন নাম্বারে একটি মেসেজ চলে গেছে, একটি ওটিপি পিন চলে গেছে। তো বন্ধুরা এই দেখেন আমার এখানে চলে এসেছে অলরেডি একটা মেসেজ। এই অপশনে আমরা যে আমাদের ফোনে যে ওটিপি নাম্বারটি চলে এসেছে সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনে আমরা ক্লিক করব, অর্থাৎ এই অপশনে আমরা ক্লিক করব। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার পর নিচে দেখেন আরেকটি অপশন চলে এসেছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড। আমরা এই অপশনে আবার ক্লিক করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ভ্যাকসিনের কার্ডটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এই দেখেন বন্ধুরা, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই দেখেন এখানে আমার ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার, কত তারিখ রেজিস্ট্রেশন করেছিলাম, সেই প্রথম ডোজ কত তারিখ দিয়েছি, দ্বিতীয় ডোজ কত তারিখ দিয়েছি, তৃতীয় ডোজ কত তারিখ দিয়েছি। যেহেতু আমি চতুর্থ ডোজটি দেইনি এই জন্য এখানে কোনো তারিখ দেওয়া হয়নি, এমনকি কোন কোম্পানির ভ্যাকসিনটি আমি গ্রহণ করেছি এখানে কিন্তু আছে। বন্ধুরা আমি এই টিকা কার্ডটি ডাউনলোড করে ফেললাম। এখন আমার যদি চতুর্থ ডোজ আসে তাহলে আমি এই কার্ডটি একটি ফটোকপি করে নিয়ে আমি কিন্তু আমার চতুর্থ ডোজটি গ্রহণ করতে পারবো। তো বন্ধুরা এখন আমি চলে যাব আবার যে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখানোর জন্য। তো বন্ধুরা এখান থেকে আমরা এখানে আপনারা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে প্রথম অপশনটা হচ্ছে সেটা হচ্ছে টিকা সনদ। বন্ধুরা আমরা এই টিকা সনদ অপশন নিয়ে আজকে এখন কাজ করব। সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে জাতীয় পরিচয়পত্র অপশনে ক্লিক করবেন। যেহেতু যদি জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার আছে সেটা দিয়ে যদি আপনারা নিবন্ধন করে থাকেন তাহলে সেমভাবে আপনারা এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন, বছর, এগুলো দেওয়ার পর সেমভাবে উপরের যে সংখ্যাগুলো আছে এই বক্সের উপর আমরা লিখে দেব। বন্ধুরা লিখে দেওয়ার পর আমরা যাচাই করুন অপশানে ক্লিক করব। তো বন্ধুরা সেমভাবে যাচাই করুন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের সেই মোবাইল নাম্বারে আবার আরেকটি মেসেজ চলে যাবে। সেই মেসেজের যে নাম্বারটি চলে এসেছে একটি 6 কোডের, সেই 6 কোডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা নাম্বারটি দেওয়ার পর আপনারা নিচে লক্ষ্য করতে পারেন যে পাসপোর্ট নাম্বার চাবে, অর্থাৎ এখানে যদি আপনারা নিবন্ধন করার সময় যদি পাসপোর্ট নাম্বার দিয়ে নিবন্ধন করে থাকেন বা কোনো পাসপোর্ট নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে পাসপোর্ট নাম্বারটি দিবেন, অন্যথায় দরকার নেই। এজন্য আপনারা সাবমিট অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করতে চাইলে দেখেন এখানে লেখা আছে যে আপনি কোনো পাসপোর্ট নাম্বার সরবরাহ করেননি, তাই কোনো পাসপোর্ট নাম্বার আপনার টিকা সনদের সাথে মুহূর্তে যুক্ত করা হবে না। অর্থাৎ আপনার যে টিকা সনদপত্রটি আছে সেখানে আপনার পাসপোর্টের নাম্বারটি লেখা থাকবে না। আপনি টিকা কার্ডটি যদি ডাউনলোড করতে চান তাহলে করতে চাই এই অপশনে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে হ্যাঁ অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা ক্লিক করার পর দেখেন এমন নিচে আরেকটি বক্স, সবুজ কালার বক্স চলে আসবে, সেই বক্সের উপর লেখা আছে টিকা সনদপত্র ডাউনলোড। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের টিকা সনদপত্রটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে টিকার যে সার্টিফিকেট, কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি চলে এসেছে। সেখানে দেখেন সব ডিটেলস এখানে দেওয়া আছে, এই যে এখানেও আছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের করোনা ভ্যাকসিনের টিকা এবং নিবন্ধন কার্ডটি ডাউনলোড করতে পারেন। এবং বিদেশি ভাইদেরকে বলতে চাই, বিদেশি ভাই যারা আছেন তারা সেম একইভাবে শুধুমাত্র ওনাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই একটি কমেন্ট করে যাবেন।
সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। বাই বাই।